শাড়িটা দেখেই অনলাইনে অর্ডার করেছিলাম। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছোটদি। এই জন্যই তো আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম। এই ডিজাইনটা কোথাও খুঁজে পাইনি, আমি অনেকগুলো জায়গা দেখেছিলাম। এই শাড়িটা দেখে বেশ ইউনিক মনে হয়েছিল, সেই জন্যই অর্ডার করে দিলাম। যাই হোক দিদি, মনটা অস্থির লাগছে। দাদা বাবুকে একটু সাবধানে থাকতে বলো, যেখানে গেছে সেখান থেকে একটু তাড়াতাড়ি ফিরতে বলো। তুমি আবার আমাদের ছোট দিদির মাথা খারাপ করো না কমলা মা, এসব কোনো কিছুই হবে না। ভুল করে অন্য পার্সেল দিয়ে গেছিল, তোমার অর্ডার করা শাড়ি তো তুমি পেয়েছো, শুধু শুধু তুমি ভয় পাচ্ছিলে। এখন আর তুমি টেনশন করো না। কমলা মা ভুল কিছু বলছে না রূপা। এই সমস্ত ঘটনা সবসময় নেগলেক্ট করা আমাদের উচিত নয়। মাঝে মাঝে এই ঘটনাগুলো আমাদের একটা কিছুর সংকেত দেওয়ার চেষ্টা করে, আর যদি আমরা এগুলো লক্ষ্য রাখি তাহলে আমাদের মঙ্গল। দেখা যাক এরপরে কি হয়। মানুষের মন একটা ফুটো ঘরের মতন, যতই ভরার চেষ্টা করো ভরে না। 4টে বেডরুম থাকা বাড়ি, ঘুমোয় একই ঘরে। ভালো লোকের ভালো হয় না, যে বাজে তার বাজে হয় না। ঠাকুরকে কোথাও খুঁজিস না। ভালো করলে তুই ভগবান, বাজে করলে তুই শয়তান। ভগবান তুমি নিজেকেই নিজে বানাতে পারো। আমি পরে কথা বলছি। পাপি নিচে থাকে। ওই মেয়ে শিবানী যুবরানী, যুবরানীর মতন ছিল। পাটরানীর মতন থাকা উচিত ছিল যার। তুই ওর জীবনে এসে সব খারাপ করে দিলি। যে তোর জন্য কত কষ্ট, কত দুঃখ পেয়েছে ওই মেয়ে, তুই জানিস সেটা? এতেও তো শেষ হয়নি, ওই মেয়ের আরো কষ্ট পাওয়া বাকি আছে। কত ঠকিয়েছিস তুই ওকে। ওর নিজের দাদাকে তোর ভালোবাসার জন্য হারালো, ওকেও ঠকালি তুই। ওর উপরে আসা সব কষ্ট দুঃখ তোর জন্যে। তুই ওর থেকে দূর হয়ে গেলে ওই অসহায় বেচারি মেয়েটা খুশি থাকবে। তোর জন্য নিজের দাদাকে হারালো, ওর নিজের সন্তানকেও হারালো। আর কার বলি নিবি বলে তুই ওর সাথে জড়িয়ে আছিস অপায়াত। বিশ্বাসঘাতকতার চেয়ে আর বড় কোনো পাপ নেই। তুই পরের জন্মে বিষাক্ত জীব হয়ে জন্ম নিবি, মনে রাখিস। তুই পরের জন্মে বিষাক্ত জীব হয়ে জন্ম নিবি, মনে রাখিস। তুই কিচ্ছু বলিস না, তোর মুখ থেকে কথা শোনার কোনো দরকার নেই আমার। যা হচ্ছে হয়ে গেছে, আর আগে গিয়ে যা হবে সবকিছু আমার চোখের সামনে চলচ্চিত্রের মতো ঘটে যাচ্ছে। তোর এতে সাক্ষী বলে কিছু যদি থাকে, মানবিকতা বলে যদি কিছু থাকে, আগে ওই মেয়ে মানুষকে ছেড়ে যা। বেচারা ওই মেয়েটা শান্তিতে বাঁচুক। কলকাতায় আগুন লেগেছে,
আমাদের এই খুশির শহরে দুঃখ ছড়িয়ে পড়ছে। এই শহর খারাপ হয়ে যাবে, এই শহর খারাপ হয়ে যাবে, এই শহর ধ্বংস হয়ে যাবে, এই শহর ধ্বংস হয়ে যাবে। ওই মেয়ে শিবানী মহারানীর মতো থাকা উচিত ছিল। তুই ওর জীবনে এসে ওর সব কিছু কেড়ে নিলি। তোর জন্যে নিজের দাদাকে ও হারালো। ওর গর্ভে থাকা বাচ্চাকে ও হারালো। Good afternoon. Bad afternoon. লাঞ্চ করেছো? আমি কিছু খাবো না। চলো লাঞ্চ করে আসি। আমি কোথাও যাবও না, তুমি যাও। যেটাই বলছি সব উল্টো উত্তর দিচ্ছে। I love marriage. I hate marriage.